60 ডিগ্রি হয় আমাদের, তাহলে আলফা 60 ডিগ্রি তুমি এখানে এখানে ইনপুট দাও সরাসরি, তাহলে লব্ধি সূত্রটা আরও একটু ছোট হয়ে যাবে। দেখো মজা। তাহলে 60/2 মানে কত? আমরা বললাম 30। তাহলে cos 3 এর মান √3/2, 2 আর 2 কেটে যাবে। তাহলে আর এর মান আসবে কত? √3 ইন্টু ওদের ভেক্টরের যে এক মান, সেই মান দিয়ে গুণ করলেই হয়ে যাবে। এখানে কিন্তু অ্যান্সার আমরা তাই পেয়েছি, 10√3। তাহলে আলফা যখন 60 ডিগ্রি হবে, তখন আমরা দেখেই অ্যান্সার বলে দিব যে অ্যান্সার কত হবে। এখানে ভেক্টরের মান যা থাকবে তার সাথে √3 গুণ হবে। ঠিক একই রকমভাবে আলফার মান যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে আলফার মান যদি 90 ডিগ্রি হয়, cos 90/2 মানে 45, তাহলে 45 এর মান কত? 1/√2। 1/√2 আর 2 গুণ করলে কত থাকে? √2 থাকে। তাহলে তখন আমরা আর এর মান লিখতে পারবো √2 ইন্টু পি। তাহলে যদি বলতো 10 নিউটনের দুটি বল, তাদের মধ্যবর্তী কোণ 90, তখন লব্ধি কত? 10√2। সিম্পল। যদি আমাদের আলফার মান 120 ডিগ্রি করি আমরা, তাহলে 120 হলে কত? 120/2 cos 60। cos 60 এর মান কত? হাফ। হাফ আর 2 কেটে গেল, তখন আর এর মান কত হবে? পি। তখন আমাদের লব্ধির মান ওই সেম হবে। তার মানে 5 নিউটন মানে দুটি ভেক্টর, আবার তাদের লব্ধির মানও 5 নিউটন। তাহলে এখানে আমাদের তাদের ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত ছিল? তাহলে আমরা কি জানি? দুটি ভেক্টরের মান যখন সমান হয় আর লব্ধিও যদি তার সমান হয়, কখন হয় এটা? আলফার মান যখন 120 ডিগ্রি হয়। তার মানে আমরা সরাসরি এখানে দেখেই বলে দিব আলফা ইজিক্যাল টু 120 ডিগ্রি। সো এইভাবে এমসিকিউ টাইপের অঙ্কগুলো এইভাবে কিন্তু বেশি আসে। দুটি ভেক্টরের মধ্যবর্তী লব্ধি নির্ণয় ভেক্টরের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকস, কেননা আমরা ভেক্টর নিয়ে যখনই কখনো হিসাব শুরু করব, তখনই প্রথমে আমাদের দুটি ভেক্টরের যোগ করা বা তাদের লব্ধি নির্ণয় করার প্রয়োজন হবে। আর দুটি ভেক্টরের লব্ধি নির্ণয়ের সবচাইতে বেস্ট মেথড বা সবচেয়ে সহজ পদ্ধতি আমরা যদি বলি, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। তাহলে আজকে আমরা ভেক্টর লব্ধির সামান্তরিক সূত্র নিয়ে A to Z আলোচনা করব। মনে করি আমাদের কাছে দুটি ভেক্টর আছে যারা একই বিন্দু থেকে পরস্পর দুই দিকে ক্রিয়াশীল। যেমন আমরা ধরলাম যে এই বিন্দু থেকে আমাদের একটা ভেক্টর মনে করো পি এই বরাবর ক্রিয়া করতেছে, এবং অপর একটা ভেক্টর কিউ যেটা এই বরাবর ক্রিয়া করতেছে, আমরা ইয়েলো কালার দিয়ে ডিনোট করছি। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অবশ্যই একটা কোণ আছে, তাহলে আমরা ধরে নিলাম যে এই কোণের মান আলফা। ওকে, তাহলে পি আর কিউ এই দুটো ভেক্টর একটা নির্দিষ্ট বিন্দু মনে করো ও থেকে আলফা কোণে ক্রিয়ারত আছে। তাহলে এই দুটা যোগফল বা লব্ধি কত হবে? তাহলে ভেক্টরের সামান্তরিক সূত্র কি বলছে যে যদি আমরা এই দুটা ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে আমরা একটা সামান্তরিক পূর্ণ করি, যেমন আমরা মনে করো এই যে আমরা ব্লু কালার দিয়ে একটা সামান্তরিক পূর্ণ করছি, তাহলে ওই সামান্তরিকের যে কর্ণটি ওই ভেক্টরদের ছেদ বিন্দুগামী হবে, সেই কর্ণটি তাদের লব্ধির মান নির্দেশ করবে। আমাদের সামান্তরিকের কর্ণ দুইটা, কিন্তু দুইটাই লব্ধি হবে না। লব্ধি মেইনলি হবে কোনটা? যোগফল। পি আর কিউ এর যোগফলের কথা যদি আমরা বলি, তাহলে সেটা হবে ভেক্টরদ্বয়ের ছেদ বিন্দু, তার মানে ও বিন্দুগামী যে কর্ণ, তাহলে আমরা এখানে যে কর্ণটি দেখিয়েছি এই কর্ণটি হবে কি? ভেক্টরদ্বয়ের লব্ধি আর ভেক্টর। ওকে, এটা হচ্ছে সামান্তরিক সূত্র, মেইন সূত্র। এখন এই লব্ধির মান কত হবে? যদি আমরা ভেক্টর পি এর মান, কিউ এর মান এবং এদের মধ্যবর্তী কোণ আলফার মান জানি, তাহলে খুব সহজেই আমরা কি করতে পারবো? লব্ধির মান নির্ণয় করতে পারবো। তাহলে আসি আমরা প্রথমে যে লব্ধির নির্ণয়ের সূত্রটি কি হবে। তাহলে আমরা সামান্তরিক সূত্র অনুসারে যদি লব্ধির মান বের করি, ঠিক আছে, প্রথমে আমরা মানের কথা যদি বলি, তাহলে লব্ধির মান আর বা মডুলাস অফ আর দিয়ে আমরা প্রকাশ করতে পারি, যেহেতু আমরা শুধু মান আকারে প্রকাশ করবো, ভেক্টর আকারে না। তাহলে এই মানটা হবে √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। ওকে, তাহলে এটা দিয়ে আমরা খুব সহজেই লব্ধির মান বের করতে পারবো। এখন এই সূত্র কিভাবে আসলো, এটা ডেরিভেটিভ, এটা তোমরা বইয়ে পাবা, বিভিন্ন ব্যাচে স্যারদের কাছে বিভিন্ন জায়গায় এটা পাবা। সো আমরা এখন ডেরিভেটিভ নিয়ে আলোচনা করে তোমাদের টাইম নষ্ট করবো না, আমরা জাস্ট সামান্তরিক সূত্রটাকে বুঝবো এবং এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এটার অ্যাপ্লিকেশন মেইনলি শিখবো। ঠিক আছে, সো দুইটা ভেক্টর পি আর কিউ, তাদের মান জানি এবং এদের মধ্যবর্তী কোণ জানি, তাহলে আর কিছু না, জাস্ট আমরা এই সূত্রের মানগুলো অ্যাপ্লাই করে দিব, বসাই দিব, তাহলে আমরা লব্ধির মান পেয়ে যাবো। ওকে, আচ্ছা, এখন দেখো লব্ধি নিজে যেহেতু একটা ভেক্টর রাশি হয়, সবসময় দুটা ভেক্টরকে যোগ করলে তো একটা ভেক্টরই পাওয়া যায়। সো এই লব্ধির দিকটা কোন দিকে হবে? লব্ধির দিক মানে কি? এই যে পি আর কিউ এর লব্ধি যে আমরা আর বললাম, তাহলে এই আর ভেক্টরটা এক্স্যাক্টলি কোন দিক দিয়ে যাবে, তাহলে সেটাকে আমরা লব্ধির দিক বলতেছি। আমরা ধরে নিলাম যে এই আর ভেক্টরটা পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এই থিটা কোণটিকে বলা হবে আমাদের লব্ধির দিক। সো আমরা যদি লব্ধির দিক নিয়ে কথা বলি, তাহলে লব্ধির দিকের সূত্র কত হবে? তাহলে লব্ধির দিক, ওকে, লব্ধির দিক, এটাকে আমরা tan থিটা দিয়ে প্রকাশ করব। তাহলে সূত্র থিটা যদি হয়, তাহলে সূত্র হচ্ছে tan থিটা ইজ ইকাল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই
পি প্লাস কিউ কজ আলফা। এটারও ডেরিভেটিভ আমাদের এখন নিয়ে আমরা মাথা ঘামাবো না, আমরা জাস্ট সূত্র দুটা মনে রাখবো। ঠিক আছে, তাহলে দুটা ভেক্টরের মান এবং মধ্যবর্তী কোণ জানা থাকলে সেই লব্ধির মান আমরা এই সূত্রে বসাই দিলে আমরা লব্ধির মান পেয়ে যাব, এবং ট্যান থিটার এই সূত্র থেকে আমরা কি পাবো, লব্ধির দিকটাও পেয়ে যাব। এবং এটা কার সাথে, যেহেতু আমাদের ভেক্টর পি আর কিউ দুইটা ছিল, তাহলে আর এর কোণ, তাহলে এখানে আর এর কোণটা আমরা কার সাথে নিয়েছি, এই সূত্র অনুযায়ী পি এর সাথে। তাহলে সূত্র থেকে আমরা বুঝবো কি করে, তাহলে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করো যে সূত্রে ট্যান থিটার এই যে নিচে এই জায়গাটায় কি আছে, পি। তাহলে যার সাথে ভেক্টরের লব্ধির কোণ আমরা বের করব, তাহলে সেই ভেক্টরটা নিচে সেপারেট অবস্থায় থাকবে, তার সাথে সাইন কোণ কিছু আসবে না। অপর ভেক্টরের সাথে সাইন আলফা উপরে যাবে, আর তার সাথে আবার কজ আলফা গুণ হয়ে নিচে যোগ হবে। তার মানে নিচে এই জায়গায় যে ভেক্টরটা তুমি নিবা, এই থিটাটা তার সাথে আসবে। বুঝা গেল? একদম ক্লিয়ার। এখন তোমাকে যদি বলতো যে লব্ধির কিউ এর সাথে কোণ বের করো, তাহলে আমরা কি করতাম, যে চাইলে পি এর সাথে বের করে টোটাল আলফা তো জানি, আলফা থেকে থিটা বিয়োগ করে দিলেও কিউ এর সাথে পেয়ে যেতাম কোণ। অথবা যদি সরাসরি যদি আমরা কিউ এর সাথে কোণ বের করতে চাই, তাহলে আমরা এইখানে কিউ কে দিব আর এই দুই জায়গায় পি হবে, তাহলে সরাসরি কিউ ভেক্টরের সাথেই কোণ পেয়ে যাব। তার মানে বড় কথা হচ্ছে যে তোমাকে যেই ভেক্টরের সাথে কোণটা চাবে, তুমি সেটাকে পি মনে করে এই সূত্র সরাসরি অ্যাপ্লাই করলে আমরা কি করব, অতি সহজেই লব্ধির মান এবং দিক পেয়ে যাব। ওকে, এখন আমরা এই সূত্রের বিভিন্ন অ্যাপ্লিকেশন বা বিভিন্ন ক্ষেত্রে সূত্রটা কেমন হবে সেটা নিয়ে আমরা আরো কিছু ডিটেলস আলোচনা করব, যেটা তোমাদের কি হবে, সূত্রটাকে আরো ভালোভাবে বুঝতে এবং অ্যাপ্লাই করার জন্য খুবই সহায়ক হবে। যেমন মনে করো ভেক্টরদ্বয় যদি পরস্পর লম্ব হয়, এটা দ্বারা কি বলতে চাচ্ছে, দুটি ভেক্টর লম্ব মানে কি, ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ তাহলে কি হয়ে যাবে 90। এই পি আর কিউ যদি লম্ব হয়ে যায়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ, তাহলে মধ্যবর্তী কোণ আলফা, তখন আমাদের আলফা ইজ ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। ওকে, তাহলে দুটি ভেক্টর পরস্পর লম্ব, এর মানে হচ্ছে আলফার মান 90 ডিগ্রি। সো তুমি এই লব্ধি সূত্রে যদি আমরা আলফার মান 90 ইনপুট করি, তাহলে কি দাঁড়ায় দেখি, cos 90, cos 90 এর মান আমরা কত জানি, যে cos 90 এর মান আসলে 0। ফলে এই লব্ধি সূত্রটা আমাদের কি হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে। তখন আমরা লব্ধি আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, যে আর এর মান রুট ওভার শুধুমাত্র কেবল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা দিয়েই খুব ইজিলি মান বের করতে পারবো। তখন আমাদের আর এই পুরো সূত্রটার দরকার হবে না, কারণ cos 90 0। সো যখনই ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 হবে অথবা ভেক্টরদ্বয় লম্বভাবে অবস্থান করবে, তখন লব্ধি আমরা সরাসরি এই সূত্র থেকে বের করব। এখন যদি আবার লব্ধির দিক নির্ণয় করার দরকার হয়, তাহলে আসো এখানে আমরা ইজিলি দিকও বের করতে পারবো। যে আবার যদি ট্যান থিটা আমরা বের করি, তাহলে এই ক্ষেত্রে ট্যান থিটা কত হবে, দেখো সাইন আলফা, তাহলে সাইন 90 এর মান তো 1 আর cos 90 0। সো আমাদের নিচের এই পদটা 0 হয়ে যাচ্ছে আর উপরেরটা 1 হয়ে যাচ্ছে, তাহলে থাকবে কি শুধুমাত্র কিউ বাই পি। সো ট্যান ইনভার্স কিউ বাই পি করলেই আমরা লব্ধির দিক পেয়ে যাব, আমাদের এত বড় সূত্র লেখা লাগবে না। ঠিক আছে, তাহলে যখন ভেক্টরদ্বয় লম্ব হবে তখন লব্ধির দিক বের করতে বললে আমরা শুধুমাত্র এটা দিয়ে করব। এখানেও দেখো যে আমরা দিকটা আসলে কার সাথে করছি বুঝবো কি করে, এই যে নিচে যে ভেক্টর থাকবে, নিচে যে ভেক্টরটা থাকবে আমাদের এই লব্ধির দিক, এই যে নিচে যে ভেক্টরটা থাকবে এই থিটা তার সাথে বোঝাবে। ঠিক আছে, তাহলে যদি পি এর সাথে বলে কিউ বাই পি, আর যদি বলে কিউ এর সাথে কোণ কত, তাহলে কিউ কে নিচে দিব, পি কে উল্টাই দিব, তাহলে যার সাথে কোণ সে নিচে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে দুটা ভেক্টর যে কোনো কোণে থাকলে লব্ধি কত হবে, এবং তারা যদি পরস্পর 90 ডিগ্রি হয় তখন লব্ধি কত হবে। এখন আসি যে লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান। এটা কি দেখো, যেখানে লব্ধির মান আমরা দেখছি পি কিউ এর মানের সাথে সাথে কজ আলফার উপর নির্ভর করতেছে। পি কিউ এর মান যদি ফিক্সড হয়, তারপরেও আলফার বিভিন্ন মানের জন্য আর এর মানটা ভিন্ন ভিন্ন পাবো। কজ আলফা 60 ডিগ্রি হলে যে মান দিবে, কজ আলফা যদি আমাদের 45 হয়, 90 হয়, তো একই মান তো আর আসবে না। তাহলে আলফার বিভিন্ন মানের জন্য আমাদের কি হবে, কোণগুলো ভিন্ন ভিন্ন হবে। সে অনুযায়ী যদি আমরা এখানে লব্ধির সর্বোচ্চ মান বের করতে চাই, তাহলে লব্ধির সর্বোচ্চ মানকে আমরা কি বলছি, আর ম্যাক্স। লব্ধি সর্বোচ্চ মান কখন হবে, যখন কজ আলফা সর্বোচ্চ হবে, কারণ যেহেতু এখানে কি লব্ধির সাথে কি কজ আলফা সমানুপাতিক আকারে আছে, কজ আলফা যত বাড়বে লব্ধির মানটাও তত বৃদ্ধি পাবে। ফলে আমরা কি করব, যে কজ আলফার মান যদি হাইস্ট বসাই দিই, তাহলে এখান থেকে লব্ধির হাইস্ট ভ্যালু পেয়ে যাবো। এন্ড কজ আলফার হাইস্ট ভ্যালু আমরা কত জানি, কজ আলফার হাইস্ট ভ্যালু হচ্ছে 1। তাহলে লব্ধির সর্বোচ্চ মানের শর্ত হচ্ছে কজ আলফা সমান 1 হতে হবে। কজ আলফা যদি 1 হয়ে যায়, তাহলে সেই সময় লব্ধির মান হবে সবচাইতে ম্যাক্সিমাম। সেটা কত, তাহলে আসো আর ম্যাক্স। তাহলে আর ম্যাক্স যদি আমরা বের করি, কজ আলফা যদি 1 হয়ে যায়, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ থাকে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি খুব সহজে পি প্লাস কিউ হোল স্কোয়ারের সূত্র, এবং হোল স্কোয়ার এবং আন্ডার রুট কি হবে, দুটা মিলে কেটে যাবে। ফলে আর ম্যাক্স ইজিক্যাল টু থাকবে শুধুমাত্র পি প্লাস কিউ। তার মানে দুটা ভেক্টরের মানকে নর্মালি বীজগাণিতিক ভাবে যোগ করে দিলে যেটা পাবো, সেটাই হবে আমাদের লব্ধির সর্বোচ্চ মান।
এখন এই ক্ষেত্রে আলফার মানটা আমাদের কি বলছিলাম কজ আলফা 1, তাহলে আলফার মান কত আসে দেখো এখান থেকে, তাহলে এখান থেকে যদি আমরা আলফা বের করি তাহলে আলফার মান পাবো 0 ডিগ্রি। যে কজ আলফা যদি 1 হয় তাহলে আলফার মান 0 ডিগ্রি, তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 0 হবে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 বলতে কি বোঝাই, কিভাবে হয়, যে দুইটা ভেক্টর একই রেখায় একই দিকে ক্রিয়াশীল থাকতে হবে অথবা একই দিকে সমান্তরাল থাকতে হবে, তাহলে এই সময় লব্ধির মান সবচাইতে হাইস্ট হবে, এর চেয়ে বেশি লব্ধি আর হওয়া সম্ভব না, এবং সেটার মান কত হবে, তাদের নর্মাল বীজগাণিতিক যোগফলের সমান। তাহলে আর ম্যাক্স শুধুমাত্র নর্মাল বীজগাণিতিক যোগফলের সমান হবে। ঠিক তেমনি লব্ধির মান সর্বনিম্ন কখন হবে, যে কজ আলফার মান কমতে কমতে যখন সর্বনিম্ন হবে সেই সময় আমাদের কি হবে, লব্ধির মানটাও সবচাইতে কম পাবো। তাহলে কজ আলফার সর্বনিম্ন মান আমরা কত জানি, যে -1। সো কজ আলফা যখন -1 হবে তখন লব্ধির মান একদম লোয়েস্ট হবে। তাহলে সেই লোয়েস্ট লব্ধির মান যদি আমরা বের করতে চাই তাহলে সেটা আমরা দেখি কত আসে, যে কজ আলফা যদি তুমি এখানে -1 বসাই দাও তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার -2pq থাকছে। এটাকে আমরা কি লিখতে পারি, পি মাইনাস কিউ হোল স্কোয়ার লিখতে পারি, আবার কিউ মাইনাস পি এর হোল স্কোয়ারও লিখতে পারি। ফলে কোনটা লিখবো, আমরা জানি দুইটা বিয়োগফল যখন করব সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, কারণ এখানে আমাদের ভেক্টরের লব্ধি কখনো নেগেটিভ আসবে না, ভেক্টরের মান আমরা কখনো নেগেটিভ হবে না, ঠিক আছে। সেই অনুযায়ী আমরা যদি ধরে নিলাম পি বড়, পি কে যদি বড় ধরি তাহলে পি মাইনাস কিউ, কিউ কে বড় ধরলে কিউ মাইনাস পি, তাই একবারে আমরা এটা লিখতে পারবো যে আর মিনিমাম ইজ ইকুয়াল টু পি ডিফারেন্স কিউ। তাহলে এটা হচ্ছে ডিফারেন্স সাইন, যে যেটা বড় বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করবো। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের আলফার মানটা কত আসছে, তাহলে দেখো যে কজ আলফা যদি -1 হয় তাহলে আলফা কত হবে, আলফার মান আমরা জানি 180 হবে, ঠিক আছে। তারপরে দুইটা ভেক্টর যখন সম্পূর্ণ 180 ডিগ্রি কোণে ক্রিয়া করবে, 180 ডিগ্রি বলতে কেমন, একই রেখায় বিপরীত দিকে অথবা সমান্তরালে বিপরীত দিকে, এমন যদি হয় তাহলে তখন আমাদের লব্ধির মান সবচেয়ে কম পাবো, এবং সেটা হবে কত, তাদের নর্মাল বিয়োগফলের সমান, বড়টা থেকে ছোটটা দিকে। এবং এদের দিক, লব্ধির দিক কোন দিকে হবে, এটা যেহেতু 0 ডিগ্রি কোণ, দুইটা ভেক্টর একই দিকে আছে, সো ভেক্টরটাকে যোগ করলেও লব্ধিও একই দিকেই পাবো। আর এখানে দুইটা সম্পূর্ণ 180 কোণে উল্টা দিকে আছে, তাহলে এখানে লব্ধির দিক কোনটা হবে, যে এখানে লব্ধির দিক হবে যে ভেক্টরটি বড়, যে ভেক্টরটির মান বড় তার দিকে হবে মেইনলি লব্ধির দিক। ওকে, এখন আসি, দেখো যে এখানে যদি আমাদের দুটা ভেক্টরের মানও জানা থাকে, তাদের মধ্যবর্তী কোণ একদম ফিক্সড বলা থাকে, তাহলে তো আমরা একটা নির্দিষ্ট লব্ধি পাবো। আর যদি দুটো ভেক্টর মান জানি কিন্তু তাদের মধ্যে এক্সাক্ট কোণটা দেওয়া নাই, তাহলে এই সময় কিন্তু আমরা কি করতে পারবো না, ওই দুটা ভেক্টরের এক্সাক্ট লব্ধির মানটা বের করতে পারবো না, কিন্তু লব্ধির একটা রেঞ্জ আমরা কিন্তু বের করতেই পারবো। কারণ কি, যে ওই দুটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ কত হবে সেটা আমরা সবসময় জানি, তাদের নর্মাল বীজগাণিতিক যোগফলের সমান পি প্লাস কিউ, এবং সর্বনিম্ন হবে পি মাইনাস কিউ। তাই কোণ না দেওয়া থাকলে আমরা এক্সাক্ট লব্ধি বের করতে পারবো না, কিন্তু লব্ধির একটা রেঞ্জ বের করতে পারবো, যে এত থেকে এত এর মধ্যেই হবে লব্ধি। আর যদি কোণ দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রে বসায় স্পেসিফিক লব্ধি বের করতে পারবো। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই তোমাদের বোঝার সুবিধার্থে, তাহলে জিনিসটা আমরা একটু ভালো করে ফিল করতে পারবো তোমরা। যেমন মনে করো তোমাদের কাছে দুটা ভেক্টর বলে দিলাম আমি, যে পি এর মান 6 নিউটন, কিউ এর মান 10 নিউটন, এর হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের মান। কারণ এদের মধ্যবর্তী কোণ কত, কোণ আমাদের জানা নাই, তাহলে তোমাকে যদি বলা হয় যে এই দুটা ভেক্টরের লব্ধি কোনটি হওয়া সম্ভব না, তাহলে পি আর কিউ এর লব্ধি কোনটি হওয়া সম্ভব নয়, তাহলে এদের লব্ধি কোনটি হওয়া সম্ভব নয়, তাহলে এদের লব্ধি কোনটি হতে পারে না, তাহলে কোনটি হতে পারে না এমন আমাদের প্রশ্ন করা হলো। এমন মনে করো তোমাকে কয়েকটি অপশন দেওয়া হলো, এই অপশন থেকে আমরা সঠিক অ্যান্সার কিভাবে খুঁজে নিব। মনে করো আমাদের এখানে অপশন দেওয়া হলো 6 নিউটন, 4 নিউটন, তারপরে 12 নিউটন, 18 নিউটন। সাপোজ এই একটা তোমাকে অপশন দিয়ে বলছে যে এই দুইটা ভেক্টরের লব্ধি কোনটি হতে পারে না নিচের, এবং এটা মাল্টিপল চয়েস হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যে আমরা যেহেতু পি আর কিউ এর মধ্যবর্তী কোণ জানি না, কোণ জানলে এই সূত্রে বসাই আমরা এক্সাক্ট লব্ধির মানটা বলে দিতাম। যেহেতু এখানে আমরা কোণ জানা নেই তাহলে আমরা এক্সাক্ট লব্ধি পাবো না, কিন্তু আমরা কি বলতে পারবো, লব্ধির হাইস্ট ভ্যালু কত, তাহলে 6 আর 10 এদের হাইস্ট ভ্যালু কত, পি প্লাস কিউ 16। তো 16-র বেশি তো কখনো হবেই না, কোণের মান যেটাই হোক 16-র বেশি কখনোই হতে পারবে না। তাহলে আমরা দেখবো যে 16-র বেশি কেউ আছে কিনা, হ্যাঁ 16-র বেশি 18 আছে, তাহলে আমরা বলবো এদের লব্ধি এই যে 18 এইটা হওয়া পসিবল না, তাহলে এটা কখনোই হবে না। ঠিক তেমনি
এদের লব্ধির সর্বনিম্ন মান কত? দুইটার বিয়োগফল। তাহলে 6 আর 10 এর বিয়োগফল কত? 6 আর 10 এর বিয়োগফল হচ্ছে 4। তাহলে 4 পর্যন্ত হতে পারবে, 4 এর কম থাকলে হতে পারতো না। তাহলে এখানে সর্বনিম্ন 4 আছে। সো এখানে নিচের দিকের লিমিট আমাদের 4 পর্যন্ত, 4ও হতে পারবে, 6ও হতে পারবে, 12ও হতে পারবে, শুধু 18টাই আমাদের হতে পারবে না। তাহলে এইভাবে লব্ধি যদি আমরা কোণ না জানি তাহলে এক্সাক্ট লব্ধি না বের করতে পারলেও লব্ধির রেঞ্জ দেখে আমরা কিন্তু একটা লব্ধি সম্পর্কে আইডিয়া করতে পারবো। এখন আসি, যদি আমরা এই লব্ধি সূত্রটাকে আরেকটু জেনারেলাইজ করি তাহলে আমাদের অনেক ক্ষেত্রে, বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে অ্যাডমিশনে গিয়ে আমাদের অনেক সুবিধা হয়ে যাবে। সেটা কেমন? তাহলে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি যে যদি ভেক্টর দ্বয়ের মান সমান হয়, দুইটা ভেক্টর যাদের প্রত্যেকের মান যদি সমান হয়ে যায়, এই ক্ষেত্রে লব্ধি নির্ণয়ের জন্য আমাদের কি হয়, আরেকটু আমরা কি করতে পারি, ইজিলি ওয়েতে লব্ধির মান এবং দিকটা বের করতে পারি। তাহলে আমরা মনে করি দুটি ভেক্টর সেই একই রকম পি এবং কিউ, কিন্তু এখানে কি হচ্ছে, বলছে এদের ভেক্টর দ্বয়ের মান সমান। তাহলে ভেক্টর দ্বয়ের মান যদি সমান হয় তার মানে পি এবং কিউ এদের মান সমান। ওকে, তাহলে পি সমান সমান কিউ। তাহলে এই ক্ষেত্রে আমাদের লব্ধি কেমন হবে? তাহলে পি সমান যদি কিউ হয় তাহলে আমরা লব্ধি যদি বের করি, তাহলে দেখো আমরা এইমাত্র যেটা দেখলাম যে আর ইজিক্যাল টু কত হয়, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। সো ওইখানে যদি আমরা কিউ এর জায়গায় পি কে একবারে প্রতিস্থাপন করে দিই তাহলে আমরা লব্ধিটা পাচ্ছি পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার 2p ইন্টু পি মানে পি স্কোয়ার কজ আলফা। ওকে, তাহলে এখান থেকে আমাদের এটা পি আর পি যোগ করলে 2p স্কোয়ার। সো যদি আমরা 2p স্কোয়ারটা কমন নিয়ে নিই তাহলে 2p স্কোয়ার কমন নিলে পাবো 1 প্লাস কজ আলফা। ওকে, এবং 1 প্লাস কজ আলফা এটা আমাদের ত্রিকোণমিতির একটা বিশেষ সূত্র। যখন তোমরা ম্যাথের ত্রিকোণমিতি করবা তখন এই সূত্রটা সম্পর্কে ভালোভাবে জানতে পারবা। সো এখন আমরা মনে রাখি যে কজ 1 প্লাস কজ আলফা এটা একটা স্পেশাল সূত্র। সেটা কত হয়, যে 1 প্লাস কজ আলফার মান 2 কজ স্কোয়ার আলফা বাই 2। তাহলে এখনকার জন্য আমরা আপাতত এটাকে সূত্র হিসাবে আমরা বুঝে রাখি যে এই যে এইটা সূত্র 1 প্লাস কজ আলফাকে সূত্র করলে এটা আসে, এটা আমরা ত্রিকোণমিতি। তাহলে এটা ত্রিকোণমিতির সূত্র, ত্রিকোণমিতি। তাহলে ম্যাথে যখন ত্রিকোণমিতি করবা তোমরা তখন ইজিলি সূত্রটা জানতে পারবা। এখন আমরা ওইটার ডিপে আর যাচ্ছি না। ফলে এখান থেকে আমাদের ফাইনালি লব্ধিটা কেমন দাঁড়ায়, তাহলে পি আর 2 আর 2 আর 4, তাহলে 4কে রুট করলে আসে 2, পি স্কোয়ারকে রুট করলে থাকে পি, কজ স্কোয়ারকে রুট করলে কজ আলফা বাই 2। সো আর ইজিক্যাল টু তখন আমাদের লব্ধির মানটা হয়ে যাবে যে 2p cos আলফা বাই 2। তাহলে আমাদের দেখো এখানে স্কোয়ার রুট ছিল, দুইটার প্রত্যেকের বর্গ ছিল, আরও কম ছিল। তাহলে এটা কিন্তু মান বের করতে আমাদের একটু টাইম বেশি লাগতো। বা বিশেষ করে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে বা এখন যে সকল গুচ্ছ ইউনিভার্সিটির পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করার কোনো উপায় নাই। সো সেই সকল ক্ষেত্রে এত বড় ক্যালকুলেশন হাতে করার চেয়ে এইভাবে করলে খুব ইজিলি এবং খুবই কম টাইমের মধ্যে তোমার অ্যান্সার করা সম্ভব হবে। তাই এখন থেকে তুমি যদি এটা প্র্যাকটিসে রাখো পরবর্তীতে তোমার এটা অনেক বেনিফিট দিবে। তাহলে আর ইজিক্যাল টু তখন আমরা 2p cos আলফা বাই 2 এই সূত্র দিয়ে মান বের করবো। আমাদের এই বড় সূত্রটি আর কাজে লাগবে না। এখন আসি যে লব্ধির দিক। তাহলে লব্ধির দিক কত হবে, তাহলে থেটা ইজিক্যাল হবে জাস্ট আলফা বাই 2। এটা তো আরও সহজ। দুইটা ভেক্টর যখন একদম মান সমান হবে তখন লব্ধি তাদের একদম ঠিক মাঝ বরাবর থাকবে, মানে তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। এটাও আমরা ত্রিকোণমিতিক প্রমাণ করে দেখাতে পারি। সো এখন আমরা প্রমাণে যাচ্ছি না, ত্রিকোণমিতিক প্রমাণ তোমরা আগে ম্যাথে ত্রিকোণমিতিক করা শুরু করো, তারপরে তোমরা নিজেরাই পারবা, বইয়ে করা আছে, তোমরা দেখে নিলেই বুঝে নিবা। ঠিক আছে? সো আমরা এখন লব্ধির সূত্রগুলো শুধুমাত্র জাস্ট অ্যাপ্লাই শিখতেছি। এই হলো আমাদের দুটি ভেক্টর সমান হলে লব্ধির ক্ষেত্রে আমরা কীভাবে করবো। এখন এটার প্রয়োগ যদি আমরা দেখি একটু খেয়াল করো। মনে করো তোমাকে বলে দিল 10 নিউটন মানের দুটি বল। তাহলে 10 নিউটন মানের দুটি বল, তাহলে এত মানের দুটি বল 60 ডিগ্রি কোণে যদি আমাদের ক্রিয়া করে, তাহলে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত? ক্রিয়া করলে লব্ধি নির্ণয় করো, লব্ধি নির্ণয় করো। তাহলে একদম দেখো যেখানে 10 নিউটন মানে দুটি বল, তার মানে কি পি আর কিউ উভয়ের মানই 10 এবং মধ্যবর্তী কোণ 60। তাহলে এখানে যদি দেখো আমরা এটা যদি এই সূত্রে বসাই তাহলে লব্ধির মান কত আসে, যে আর ইজিক্যাল টু 2 ইন্টু 10 ইন্টু কস 60/2, তাহলে কস 60/2, তাহলে কস 60/2 মানে কত? 30। তাহলে কস 30 মান যদি আমরা এখানে বসাই তাহলে কস 30 মান কত আসে, আমরা জানি হচ্ছে √3/2। তাহলে √3/2 আর 2 কেটে গেল, সো অ্যান্সার কত হবে 10√3, এত নিউটন।
তাহলে ইজিলি আমরা লব্ধির মান কিন্তু পেয়ে গেলাম। সো আমাদের আর এত বড় ক্যালকুলেশন করা প্রয়োজন হলো না। ঠিক আছে? সো দুটা ভেক্টর যখন সমান হবে তখন তাদের লব্ধি আমরা এই শর্টকাট সূত্র দিয়ে করব। তাহলে বিশেষ করে এমসিকিউ এর জন্য আমাদের অনেক টাইম সেভ হবে। এখন আসি, এই সূত্রকে যদি আমরা আরো জেনারেলাইজ করি, যেটা আমাদের আরো বেশি বেনিফিট দিবে, সেটা কি? দেখো যে এই যে আলফার বিভিন্ন মানটা আমাদের কজের যে মানগুলো জানা আছে সেই মানের মধ্যে যদি পড়ে যায়, তাহলে তো আমরা এটাকে আরো একটু ছোট করতে পারি। যেমন এটা আমরা কত করছিলাম? 60 ডিগ্রি। তাহলে আলফা যদি 60 ডিগ্রি হয় আমাদের, তাহলে আলফা 60 ডিগ্রি তুমি এখানে এখানে ইনপুট দাও সরাসরি, তাহলে লব্ধি সূত্রটা আরো একটু ছোট হয়ে যাবে। দেখো মজা। তাহলে 60/2 মানে কত? আমরা বললাম 30। তাহলে cos 30 এর মান √3/2, 2 আর 2 কেটে যাবে। তাহলে আর এর মান আসবে কত? √3 ইন্টু ওদের ভেক্টরের যে এক মান, সেই মান দিয়ে গুণ করলেই হয়ে যাবে। এখানে কিন্তু অ্যান্সার আমরা তাই পেয়েছি, 10√3। তাহলে আলফা যখন 60 ডিগ্রি হবে তখন আমরা দেখেই অ্যান্সার বলে দিব যে অ্যান্সার কত হবে। এখানে ভেক্টরের মান যা থাকবে তার সাথে √3 গুণ হবে। ঠিক একই রকম ভাবে আলফার মান যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে আলফার মান যদি 90 ডিগ্রি হয়, cos 90/2 মানে 45, তাহলে 45 এর মান কত? 1/√2। 1/√2 আর 2 গুণ করলে কত থাকে? √2 থাকে। তাহলে তখন আমরা আর এর মান লিখতে পারবো √2 ইন্টু পি। তাহলে যদি বলতো 10 নিউটনের দুটি বল, তাদের মধ্যবর্তী কোণ 90, তখন লব্ধি কত? 10√2। সিম্পল। যদি আমাদের আলফার মান 120 ডিগ্রি করি আমরা, তাহলে 120 হলে কত? 120/2 cos 60। cos 60 এর মান কত? হাফ। হাফ আর 2 কেটে গেল। তখন আর এর মান কত হবে? পি। তখন আমাদের লব্ধির মান ওই সেম হবে। তার মানে দুটি সমান মানের ভেক্টর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধির মান সেম থাকে, লব্ধি চেঞ্জ হয় না। তার মানে এই 10 নিউটন মানের দুটি ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে থাকতো, তাহলে তাদের মধ্যবর্তী লব্ধির মানও কত হতো? 10 নিউটনই থাকতো। ওকে। আবার শুধুমাত্র এটা এমন না, এটাকে যদি আমরা উল্টাই দিই, রিভার্স অর্ডারে দিই, যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 5 নিউটন 5 নিউটন মানের দুটি ভেক্টর আছে এবং এদের লব্ধির মান 5 নিউটন। তাহলে 10 নিউটন মানে 5 নিউটন মানে দুটি ভেক্টর, আবার তাদের লব্ধির মানও 5 নিউটন। তাহলে এখানে আমাদের তাদের ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত ছিল? তাহলে আমরা কি জানি, দুটি ভেক্টরের মান যখন সমান হয় আর লব্ধি যদি তার সমান হয়, কখন হয় এটা? আলফার মান যখন 120 ডিগ্রি হয়। তার মানে আমরা সরাসরি এখানে দেখেই বলে দিব আলফা ইজিক্যাল টু 120 ডিগ্রি। সো এইভাবে এমসিকিউ টাইপের অঙ্কগুলো এইভাবে কিন্তু আরো বেশি আসে। দুটো সমান ভেক্টর দিয়ে এমসিকিউতে আরো বেশি অঙ্ক এসে থাকে। এজন্য তুমি এইভাবে যদি আমরা সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে শিখি, তাহলে ভেক্টরের অঙ্কগুলো করতেও খুব মজা পাবা এবং এটা তোমার বেসিকটাকে আরো বেশি স্ট্রং করবে। লব্ধিটাকে বুঝতে, লব্ধির মান বের করার জন্য তোমাকে আরো ভালোভাবে বুঝতে হেল্প করবে। তাই আশা করি এই সূত্রগুলো তোমরা যখন অঙ্ক করবা, সূত্রগুলোর প্রয়োগ করতে করতে থাকবা। শুরু থেকে যদি সূত্রগুলো প্রয়োগ করতে থাকো, তাহলে এটা তোমাদের একদম বেসিক হিসেবে গেঁথে যাবে। পরবর্তীতে এগুলো কিন্তু আর মুখস্থ করার দরকার হবে না, অঙ্ক করতে করতে তোমরা ইউজ টু হয়ে যাবে। ঠিক আছে? সো আশা করি সামান্তরিক সূত্রের A to Z বুঝতে পারছো। যদি আরো কিছু তোমাদের জানার থাকে তাহলে আমাদের কাছে কমেন্টে জানাতে পারো। কোনো জায়গায় যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে আবার সেটাও আমাদের কমেন্টে জানাতে পারো। আমরা প্রয়োজনে তোমাদের আরো একবার এটাকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তাই তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন, ফিজিক্স নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাতে পারো। আর ভিডিও থেকে যদি কিছু শিখতে পারো, কিছু ভালো লাগে, সো অবশ্যই একটা লাইক শেয়ার করে রাখো এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তারাও যেন দেখতে পারে। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুকে লাইক ফলো করে রাখো। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।